আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনপি এন্টারপ্রাইজ এনকোরের প্রতিটা চ্যাপ্টারে ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাশন করছি। আজকে লাস্ট চ্যাপ্টার সিসিএনপি এন্টারপ্রাইজে, এটা হচ্ছে এইচডিএন এর একটা পার্ট। চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু অটোমেশন টুলস। আমাদের নেটওয়ার্ক অটোমেশনের জন্য যে টুলস গুলো ব্যবহার করা হয়, সেই টুলস গুলোর সাথে আমরা পরিচিতি লাভ করব এই চ্যাপ্টারের মাধ্যমে আর কি। কিছু আছে ওয়ান বক্স স্ক্রিপ্টিং, আর একটা হচ্ছে অফ বক্স স্ক্রিপ্টিং। তো সেই ক্ষেত্রে আমাদের ভাগগুলো একটু জানবো। এখানে তিনটার কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে ইমবেডেড ইভেন্ট ম্যানেজার, যেটাকে সংক্ষেপে ইএম বলা হয়। এটা হচ্ছে অন বক্স অটোমেশন, মানে হচ্ছে আপনি যা কিছু লিখতে চান, এখানে দুইটা জিনিস হয় আর কি। উম, একটা হচ্ছে আপনার আহ, যদি কন্ডিশন সত্য হয়, কোনো ইভেন্ট যদি জেনারেট করে, তো ওই ইভেন্টের রেসপেক্ট আপনি কি অ্যাকশন নিতে চান। আর প্রোগ্রামিং এর ভাষায় যদি আমি বলি, তাহলে ইফ এলস, ইফ যদি কন্ডিশনটা সত্য হয় অথবা মিথ্যা হয়, তাহলে এই এক্সিকিউশনটা হবে আর কি। হ্যাঁ, এখানে দুইটা জিনিসে এটাকে ভাগ করা হয়, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে অ্যাকশন। কোন ইভেন্ট আপনি টার্গেট করবেন, ওই ইভেন্টের এগেইনস্টে আপনি কি অ্যাকশন নেবেন, ওই জিনিসটাকে এখানে আমরা অটোমেটিক্যালি এই কাজটা স্ক্রিপ্টিং এর মাধ্যমে করে থাকি বা করতে পারি আর কি। এটাকে বলে হচ্ছে এমবেডেড ইভেন্ট ম্যানেজার। এই জন্য আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হয় না। ইটসেলফ যে ডিভাইসে আমি এই কাজটা করতে চাই, ওই ডিভাইসে এটা করা যায় আর কি। আলাদা কোনো সার্ভার টার্ভারের প্রয়োজন নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এজেন্ট বেসড অটোমেশন টুলস। হ্যাঁ, অটোমেশন টুলস এর অটোমেশন, আমি এখানে বলবো জাস্ট অটোমেশন মানে কনফিগারেশন টুলস বলি, এটা বেটার হবে আর কি। তো কিছু আছে এজেন্ট বেস। এজেন্ট বেস মানে হচ্ছে আপনার একটা সার্ভার লাগবে, এবং যে ডিভাইসে আপনি অটোমেশন পুশ করবেন, ওই ডিভাইসটাও ওই টেকনোলজি বুঝতে হবে বা পারতে হবে আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে এজেন্ট বেস। যেমন এজেন্ট বেস টুলস এর ভিতরে আছে হচ্ছে পাপেট এবং শেপ, এই দুইটা হচ্ছে এজেন্ট বেস। আর এজেন্টলেস অটোমেশন টুলস হচ্ছে অ্যানসিবল। যেহেতু এজেন্টলেস, এই জন্য অ্যানসিবলটা সবচাইতে পপুলার। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা দেখবো যে ইএম, ইভেন্ট এমবেডেড ইভেন্ট ম্যানেজার, এটা আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এটা আমাদের রাউটারে এক্সিকিউট করা যায় বা কিভাবে এটাকে কাজ করে আর কি। এটা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে এখানে তিনটা টপিকস আমাদের মূলত আমরা দেখি, প্রতিটারই এক একটা করে এক্সাম্পল আমরা যোগ করার চেষ্টা করব আর কি। প্রথমে আমরা এমবেডেড ইভেন্ট ম্যানেজার, যেটা আমরা বললাম যে যেমন এখানে এমবেডেড ইভেন্ট ম্যানেজার ইজ এ ভেরি ফ্লেক্সিবল অ্যান্ড পাওয়ারফুল সিসকো আইওএস টুল আর কি। ইএম allows engineer to build software applets that can automate many tasks। আমি অনেক কাজই আপনি অটোমেট করতে পারবেন আর কি। যদি মনে করেন একটা আপ স্ট্রিম ডাউন হয়েছে, তো আপনি কি করলেন, যে ওই আপ স্ট্রিমের ইন্টারফেসটা শাট ডাউন করে দিলেন, অন্য আপ স্ট্রিম দিয়ে ট্রাফিক গুলো অটোমেটিক্যালি চলে গেল আর কি। হ্যাঁ, এইরকম অনেক কাজ করা যায় এটা দিয়ে। EM also derives some of its power from the fact that it enables you to build custom script। আপনি এখান থেকে কাস্টম স্ক্রিপ্টও ডিফাইন করতে পারেন, ওই স্ক্রিপ্ট আবার হচ্ছে ইভেন্টে কল করতে পারেন। হুম। আচ্ছা, এখানে মাল্টিপল অপশন আছে, আমরা এখানে দেখবো। এখানে যেটা বলছিলাম যে দুইটা অপশন, একটা হচ্ছে ইভেন্ট এবং আর একটা হচ্ছে অ্যাকশন। মানে যে অ্যাপলেটটা আমরা তৈরি করব, অ্যাপলেট মানে যে এনভায়রনমেন্টটা তৈরি করব, ওই এনভায়রনমেন্টে এখানে দুইটা জিনিস নিয়ে কাজ করে, একটা ইভেন্টস আর একটা হচ্ছে অ্যাকশন। এবং এটা ইফ এলস অনুযায়ী কাজ করে আর কি, যেটা আমি বললাম আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে এখানে একটা ইভেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাপলেট আর কি, সিসলগ অ্যাপলেট এক্সাম্পল। তো এখানে একটা ইভেন্ট তৈরি করা হয়েছে, ইভেন্টের এটা নাম। তো এই ইভেন্টে যেটা বলা হয়েছে, যদি সিসলগে যদি এই টাইপের কোনো মেসেজ পাওয়া যায়, তাহলে সে কি করবে, যে অ্যাকশন ওয়ান, সে সিএলআই এনেবল কমান্ড দিবে। নাম্বার টু, কনফিগারেশন মোডে যাবে। নাম্বার থ্রি, ইন্টারফেস লুপব্যাক জিরোতে যাবে। নাম্বার ফোর, কোডটাকে শাটডাউন করে দিবে। তারপরে হচ্ছে নো শাটডাউন করবে, মানে শাটডাউন করবে, নো শাটডাউন করবে। দ্যাট মিনস হচ্ছে কি আপ করলো, যদি ডাউন মেসেজ পায়, ডাউন মেসেজ পায়, যদি ডাউন মেসেজ পায়, তাহলে সে কি করবে, আপ করবে। তাহলে কি বললাম, এটা কন্ডিশন। যদি এই মেসেজটা পায়, হ্যাঁ ডাউন, যদি ডাউন মেসেজ পায়, তাহলে কি করবে, সে ইন্টারফেসটাকে শাটডাউন করে দেন নো শাটডাউন করে দিবে। দ্যাট মিনস কি ইন্টারফেসটাকে সে আপ করবে আর কি।
আই ক্যান গেট আপ, এই টাইপের মেসেজ আপনি এটা হচ্ছে কাস্টম মেসেজ। পরে যে সিসলগ মেসেজ যেটা দিছে এটা কাস্টম মেসেজ। এই কাস্টম মেসেজ আপনি যে যে কোনো মেসেজে পাঠাইতে পারেন। অথবা এখানে আরেকটা অ্যাকশনের কথা বলা হয়েছে, যে মেইল সার্ভার, আপনার যদি কোনো মেইল সার্ভার থাকে সেই মেইল সার্ভারে আপনি একটা ট্রু অ্যাড্রেসে আপনি কি করতে পারেন, একটা সাবজেক্ট লাইন দিয়ে মেইল সেন্ড করে দিতে পারেন। আপনার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা দিয়ে আপনি মেল সেন্ড করতে পারেন। তাহলে এটাকে যদি আমি আসলে টেস্ট করতে চাই, এক্সাম্পলটাকে আমরা একটু টেস্ট করতে চাচ্ছি আমাদের ল্যাবে, যে ইটস ওয়ার্কিং অর নট, এটা কাজ করে কিনা। তো আমাদের এখন যেটা করতে হবে, আমি স্যাম্পল এক্সাম্পলটাই নিচ্ছি, কনফিগার, মজার জিনিস আর কি। এই আমরা কপি করলাম নোটপ্যাড, এটা এক্সাম্পল 1। এখানে নাম ইভেন্ট ম্যানেজার, তারপরে অ্যাপলেট, তারপরে একটা নাম দিতে হয়, এটা ইউজার ডিফাইন নাম আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে মেল সার্ভারের এই পোর্শনটা আমি অ্যাভয়েড করতেছি, এই পোর্শনটা, যেহেতু আমার সেলফ কোনো মেল মানে ইমেল সার্ভার নাই, এই জন্য এটাকে আমরা অ্যাভয়েড করতেছি। বাকিটা টেস্ট করি। আমরা কাস্টম মেসেজ এখানে যেটা সেন্ড করব সেই মেসেজটা আমি পাবো। যেমন এখানে আমি লিখলাম, আচ্ছা এই মেসেজই রাখলাম সাপোজ। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? তো আমাদের এইটা হচ্ছে টপোলজি, এটা হচ্ছে আমাদের সিসকো রাউটার, যেটার আইপি হচ্ছে 101/24। এইবার তাহলে আসি, আমি এই রাউটারে আছি। হুম, শো রানিং কনফিগ, আমি দেখি কোনো এই ইভেন্ট ম্যানেজারের কোনো কনফিগারেশন আমার এখানে আছে কিনা। কনফিগারেশন নাই আর কি। হ্যাঁ, আমার এখানে রাউটারের যে কনফিগারেশন, আমি যদি টপোলজিতে যাই, সুইচ, সুইচে এখানে একটা রাউটার একটা সার্ভার কানেক্টেড। হ্যাঁ, তো রাউটারের ক্ষেত্রে যদি বলি, তাহলে এখানে কনফিগারেশন যেটা ভেরি সিম্পল, জাস্ট হোস্ট নেম সেট করা আছে, দ্যাটস ইট, আর কিছু না, বাদ বাকিগুলো ডিফল্ট আর কি। এই ইন্টারফেসে একটা আইপি বসানো আছে, যে 101। হ্যাঁ, ওকে, দেন রাউট দেওয়া আছে 81.2, যেহেতু আমাদের ইভিএনজির গেটওয়ে হচ্ছে 81.2, ডিফল্ট রাউট দেওয়া আছে যাতে করে ইন্টারনেট রিচ করতে পারে। আমরা টিএফটিপি, এই gig0x0 ইন্টারফেসকে টিএফটিপির সোর্স ইন্টারফেস হিসেবে কনসিডার করছে। সেকেন্ড একটা এক্সাম্পল দেখবো এই জন্য আর কি। এছাড়া আমাদের আর কোনো কনফিগারেশন নেই, বাকিগুলো হচ্ছে ডিফল্ট কনফিগারেশন। কনফিগ টার্মিনাল, এখন আমরা এটাকে বোঝার জন্য আসলে সিএলআই প্র্যাকটিস করব এখন। ওকে, তাহলে এখানে ইভেন্ট, তারপর এখানে দুইটা একটা অপশন আছে ম্যানেজার, তারপর এখানে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যাপলেট। অ্যাপলেটের কাজ হচ্ছে রেজিস্টার অ্যান্ড ইভেন্ট ম্যানেজার অ্যাপলেট, মানে এটা এটাকে রেজিস্টার করা বা রাউটারকে জানানো। আর এখানে নামটা হবে ইউজার ডিফাইন নাম, যেমন এখানে নাম দিছে লোপ ব্যাক জিরো আর কি, সংক্ষেপে দিছে লোপ জিরো। এরপরে অথরাইজেশন, ক্লাস, ট্র্যাপ, এগুলো আমরা এখানে ব্যবহার করলাম না। এখানে ভিতরে যেটা আছে দুইটা মিনিমাম ইয়ে আছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ইভেন্ট। অ্যাড অর মডিফাই ইভেন্ট ইনফরমেশন, তাহলে এখানে প্রথমে আমি দিব হচ্ছে ইভেন্ট, কার রেসপেক্ট এই কাজটা করবে। যেমন এখানে বলা হয়েছে যে ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো নামে একটা ইন্টারফেসকে এখানে নিছে। এই ইন্টারফেস যদি ডাউন হয় তাহলে সে একটা অ্যাকশন নিবে। আমার এখানে কোনো লুপব্যাক ইন্টারফেস নাই। এখন এই ইভেন্ট তৈরি করার আগে আমি সাপোজ মনে করলাম ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো এর পরে হচ্ছে লাইক এখানে মনে করেন আমি একটা ডেসক্রিপশন দিলাম লুপব্যাক,
তারপর এখানে একটা টেস্ট আইপি অ্যাড্রেস দিলাম, আইপি অ্যাড্রেস মনে করেন 1.1.1.1, অথবা যে কোনো আইপি অ্যাড্রেসই হতে পারে, 192.168.1, 10.1.1.1, 255.255.255.255, এরকম একটা আইপি আমি ব্যবহার করতেছি লুপব্যাকে। হুম তাহলে লুপব্যাক ইন্টারফেস সাধারণত মানে সবসময় এটাই হয়, শো আইপি ইন্টারফেস বিপ, মানে শাট ডাউন করার প্রয়োজন হয় না। ডিফল্টই যখন আমরা ক্রিয়েট করি ডিফল্টই সেটা আপ স্টেটে থাকে। দেখেন এটা আপ। আচ্ছা, আমি এখন লুপব্যাক ইন্টারফেসটাকে যদি ডাউন করে দিই, ইন্টারফেস লুপব্যাক, আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে, আমি যখন শাট ডাউন করলাম ইন্টারফেসটা, তাহলে আমাকে একটা মেসেজ এখানে দিয়ে দেখাবে। দেখেন, খেয়াল করেন যে এই যে এইরকম একটা মেসেজ আসছে যে ইন্টারফেস লুপব্যাক জিরো চেঞ্জ স্টেট টু অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। তাহলে এই মেসেজটা কে থ্রো করছে? সিসলক মেসেজটা থ্রো করছে, তাই না? আমি এর এই অংশটুকু কালেক্ট করব আর কি, মানে প্যাটার্ন দিয়ে, সিসলক প্যাটার্ন দিয়ে আমি ম্যাচ করাবো যে এইটা ইন্টারফেস লুপব্যাক জিরোকে ম্যাচ করাবো, এবং এটার স্টেটটা এই লাইনে, যেমন ডট স্টার মানে এর মাঝখানে যা কিছু সবকিছু থাকতে পারে, কিন্তু লাস্টে কি থাকবে? একটা লেখা থাকবে ডাউন। দেখেন এখানে আমি কি দিছি? ডট স্টার, তার মানে হচ্ছে এরপরে যা কিছু ইচ্ছা থাকুক, কিন্তু লাস্টে ডাউন কথাটা লেখা থাকবে, লাস্টে ডাউন কথাটা লেখা থাকবে। এখানেও দেখেন ইন্টারফেস এইটা প্যাটার্ন এটা পাইলো, তারপরে ডট ডট স্টার মানে হচ্ছে যা কিছুই হোক সে একটা ডাউন কথাটা পেলো। তাহলে এই যে আমি প্যাটার্ন দিয়ে এই মেসেজটাকে ম্যাচ করাচ্ছি এবং বলছি পিরিয়ড 1, তার মানে তুমি যদি ফার্স্ট পিরিয়ড কাউন্ট করার দরকার নেই, যদি তুমি প্রথমবার পাও তখনই তুমি অ্যাকশন নিবা। এখন এইটাকে আমরা এখন নো শাট ডাউন করে দিলাম। নো শাট ডাউন করে দিলে ইন্টারফেসটা কি হবে? নর্মালি আপ হয়ে যাবে। এবার ইন্টারফেস লুপব্যাক জিরো চেঞ্জ স্টেট টু আপ, আপ। হ্যাঁ, এটার ক্ষেত্রেও দেখবো যে চেঞ্জ স্টেট টু আপ। এখন আমরা চলে যাব ইভেন্ট ম্যানেজারে। আমাদের যে ইভেন্ট ম্যানেজারটা তৈরি করছিলাম তার নাম দিলাম হচ্ছে এইটা, ইভেন্ট ম্যানেজার অ্যাপলেট লুপব্যাক জিরো। এখন এর ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ইভেন্ট। তাহলে ইভেন্টের রেসপেক্টে যদি আমি কোনো কিছু করতে চাই, ইভেন্টের রেসপেক্টে কি কি ইভেন্ট হতে পারে? আমার আমার সিএলআই ইভেন্ট থাকতে পারে, কনফিগারেশনের কোনো ইভেন্ট নিয়ে কাজ করতে পারি, এনভায়রনমেন্টাল কোনো ইভেন্ট নিয়ে কাজ করতে পারি, আইপিএসএল নিয়ে কাজ করতে পারি, হ্যাঁ, অনেকগুলো রাউটিং নিয়ে কাজ করতে পারি। তো এখানে যেটা দেখানো হয়েছে এক্সাম্পল, সেটা হচ্ছে সিসলগের একটা ইভেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে। আমি কি করতে চাচ্ছি? তার প্যাটার্ন ম্যাচ করতে চাচ্ছি। এখন প্যাটার্নটাকে আমাকে কি করতে হবে? একটা স্ট্রিং এর ভিতরে দিতে হবে, প্যাটার্নটাকে স্ট্রিং এর ভিতরে দিতে হবে। তাহলে এই প্যাটার্নটাকে সে কোথায় থেকে নিয়ে আসছে? প্যাটার্নটাকে বেসিক্যালি নিয়ে আসছে এই যে এই মেসেজটা থেকে নিয়ে আসছে, ইন্টারফেস, হ্যাঁ, চেঞ্জ স্টেট টু ডাউন। এইটাকে ও রেগুলার এক্সপ্রেশন দিয়ে কাস্টমাইজ করছে। আমি পুরো লাইনটাও দিতে পারতাম, কিন্তু পুরো লাইনটা না দিয়ে যেহেতু স্ট্রিং, তাহলে আমরা কি করতে পারি? রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করতে পারি। ডট স্টার লুপব্যাক জিরো ডট স্টার লাস্টে ডাউন থাকবে। যদি এই প্যাটার্নের কোনো মেসেজ মানে ইভেন্ট হয়, সিসলগে এই ধরনের কোনো যদি ইভেন্ট সে পায়, তাহলে কি করবে? রাউটারে এনেবল, তার মানে হচ্ছে সে প্রিভিলেজ মোডে যাবে। এটা হচ্ছে অ্যাকশন। তাহলে অ্যাকশনকে আমরা যখন লিখবো, তখন অ্যাকশনের লেবেল, অ্যাকশনের লেভেল, আমি এখানে লেভেল 1 2 3, এটা হচ্ছে হায়ারার্কি, মানে একটা আগে এক্সিকিউট হবে, 2 তারপরে 3 তারপরে 4 তারপরে এইভাবে হায়ারার্কি বোঝানো, টপ ডাউন। তো এইখানে আমাদের অ্যাকশন লাইক হচ্ছে, এখানে আমি দিলাম 1.0, তারপরে এখানে কি দেওয়া আছে? 1.0, এটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন আমরা অনেক ভাবে নিতে পারি।
হ্যাঁ, এখানে দেখেন আবার কিছু কি দেওয়া আছে, কিছু এই যে যেমন ফর ইজ প্রোগ্রাম, মানে প্রোগ্রামে যে স্টেটমেন্ট গুলো ব্যবহার করা হয় বা সিনটেক্স গুলো ব্যবহার করা হয়, যেমন ইজ, এলস, ইফ, তারপরে ইফ, তারপরে এই যে সিএলআই। হ্যাঁ, অনেক কিছু আছে। এখন আমরা কি করতে যাচ্ছি, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সিএলআই এ ঢুকে, যেহেতু ইন্টারফেসটা ডাউন হয়ে গেছে, সিএলআই ঢুকে আমরা ইন্টারফেসটাকে আপ করে দিব। এটা অটোমেটিক্যালি হবে, এই কাজটা আমরা অটোমেটিক্যালি করতে চাচ্ছি। তাহলে এখানে আমরা সিএলআই, তারপরে হচ্ছে কমান্ড, দেন যে কমান্ডটা আপনি দিতে যাচ্ছেন একটা স্ট্রিং এর ভিতরে, এই কমান্ডটা আপনি দিবেন। তাহলে আমরা এখানে রাউটারে ফার্স্টলি আমাকে কি করতে হবে, প্রিভিলেজ মানে কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগারেশন মোডে যাওয়ার জন্য যে কমান্ড গুলো প্রয়োজন, তাহলে আমরা এটাকে জাস্ট কপি করলাম, এটা তো বুঝে বুঝে নিলাম যে নাম্বার 2 সে কনফিগারেশন মোডে যাবে। তারপরে হচ্ছে লুপব্যাক জিরো ইন্টারফেসে সে যাবে 3। তারপরে লুপব্যাক জিরো ইন্টারফেসে গিয়ে, লুপব্যাক জিরো ইন্টারফেসে গিয়ে সে কি করবে, ইন্টারফেসটাকে ও নিজে আবার শাট ডাউন করবে আর কি। হ্যাঁ, এটা দরকার ছিল না, নো শাট ডাউন দিলেই হইতো। তারপরে আবার পরের যে স্টেপ, এই পরের স্টেপ মানে 5 স্টেপে সে কি করবে, নো শাটডাউন করে দিবে। তারপরে শো ইন্টারফেস লুপব্যাক জিরো, এই লুপব্যাক জিরো ইন্টারফেসের স্ট্যাটাসটাকে রাখবে। হ্যাঁ, তারপর এখানে আমাদের 6 যেটা, এইটা হচ্ছে 6 যেটা দেওয়া আছে, এখানে আমি যদি কাস্টম কোনো মেসেজ পাঠাতে চাই, হ্যাঁ, কাস্টম কোনো মেসেজ সিসলগে যদি পাঠাতে চাই, সিস লগে পাঠাতে চাই, হ্যাঁ, মেসেজ, তারপরে এখানে ওই মেসেজটা আমি এখানে দিতে পারি, ওই মেসেজটা আমি এখানে দিতে পারি। যেমন WRI, রাইট ইউর মেসেজ হিয়ার, আমি এখানে ওটা না দিয়ে আমি এটা দিলাম, রাইট ইউর মেসেজ হিয়ার। ঠিক আছে, আমার ইচ্ছা মতো করে আমি এটা দিতে পারি। আবার যদি মেল সেন্ড করতে চাই তাহলে এটা অপশন, যেহেতু আমি মেলের এই অপশনটা আপাতত অ্যাভেলেবল না আমার ল্যাবে, এই তো এটাকে আমি অ্যাভয়েড করতেছি। ওকে, এখন আমি কি করলাম, আমার অ্যাপলেট রেডি, ইভেন্ট এবং অ্যাকশন দুইটাই ডান। এইবার আমি রাইট করি, কনফিগারেশন সেভ, শো ইভেন্ট, ইভেন্ট ম্যানেজার, স্ট্যাটিস্টিক্স, ইনকমপ্লিট কমান্ড, সার্ভার, স্ট্যাটিস্টিক্স। দেখি আমরা ওই স্ট্যাটাসটা কোথায় পাবো, হিস্টোরিতে পাবো আশা করি। হিস্টোরি, ইভেন্টস, এস, ডিটেল। আমরা এখানে কোনো ইভেন্টস এখনো জেনারেট হয়নি আর কি। হ্যাঁ, কোনো কিছু পাচ্ছি না। এখন শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমি দেখলাম আমার ইন্টারফেসটা আপ আছে। এবার কনফিগারেশন মোডে গিয়ে ইন্টারফেস লুপব্যাক জিরো, লুপব্যাক জিরো, এরপর আমি কি করলাম, লুপব্যাক জিরো ইন্টারফেসটাকে শাট ডাউন করে দিলাম। যখনই আমি শাট ডাউন করে দিলাম তখন এই যে ইন্টারফেস লুপব্যাক জিরো চেঞ্জ স্টেট টু অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, দেখেন আমি লুপব্যাক জিরোতে যে মেসেজটা সেন্ড করছিলাম না, ওই মেসেজটা কিন্তু আমি এখানে দেখতেছি, রাইট ইওর মেসেজ হিয়ার। ইন্টারফেস লুপব্যাক জিরো চেঞ্জ স্টেট টু আপ, অটোমেটিক্যালি ইন্টারফেসটা কিন্তু আবার আপ হয়ে গেছে, আমি কিছুই করি নাই। মানে আমি শাটডাউন করছি, বেসিক্যালি ইন্টারফেসটা শাটডাউন হয়নি। দেখেন, ইন্টারফেসটা শাটডাউন হয়নি, আমি কিন্তু শাটডাউন করছি কিন্তু শাটডাউন হয়নি। কেন হয়নি, এই অ্যাপলেটের ভিতরে বলা ছিল যদি আমি শাটডাউন মেসেজ পাই, শাটডাউন আমি করলে কি মেসেজ পাবো, এই মেসেজ পাবো। হুম, এই মেসেজটা যখন পাবো তখন ওই লুপব্যাক ইন্টারফেসে ঢুকে এটাকে আমি আপ করে দিব। আলটিমেটলি কিন্তু ইন্টারফেসটা শাটডাউন হয়নি, এটা অটোমেটিক্যালি আপ হয়ে গেছে। বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন?
ওকে, এখন মনে করেন যে কিছু তো মানে ডেঞ্জারাস কমান্ড আছে। কমান্ড মনে করেন যে রিবুট, হ্যাঁ, রিবুট অথবা রিলোড, রিবুট, রিস্টার্ট, রিলোড, সরি, রিলোড। মনে করেন কোনো একজন যদি রিলোড এই ওয়ার্ড দিয়ে এন্টার করে, তাকে কি করবে? শো আইপি ইন্টারফেস দেখাবে যদি রিলোড কমান্ড পায়। হ্যাঁ, যদি মানে রিলোড কমান্ড ও পায়, কমান্ড সিএলআই কমান্ড, সিএলআই কমান্ড যদি সে রিলোড পায়, তাহলে কি করবে সে? দেখাবে হচ্ছে শো আইপি ইন্টারফেস ভিউ। এটার অর্থ, এর অর্থটা কি? অর্থটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর চাচ্ছে না যে কোনো ইউজারই আসলে রিলোড কমান্ডটা দিতে পারুক, রিলেট কমান্ডটা দিতে পারুক। যদিও সে দিতে পারে, আসলে ওটা এক্সিকিউট হবে না। এখানে ওইরকমই একটা ইভেন্ট দেখানো হয়েছে যে লুপব্যাক ইন্টারফেসটা নর্মালি আমরা রাউটার আইডি বা বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকি। লুপব্যাক ইন্টারফেস যদি কেউ ভুলক্রমে শাটডাউনও করে ফেলে, সেটা যেন শাটডাউন না হয়, সেটা যেন আপ হয়ে থাকে। হুম, আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়ান। আমরা শুনতেছি না? হুম, এরপরে আমাদের আর একটা এক্সাম্পলে চলে যাবো এবার, এক্সাম্পল টু। এটা আমরা বুঝলাম, ওই যেটা দেখানো হয়েছিল ওই জিনিসটা ও এখানে আবার ইয়ে করছে, ডিবাগ করছে আর কি। মানে সিসলগ মেসেজটাকে যদি আবার এখানে দেখি, পুরোটাই এখানে আবার দেখা যায় আর কি, অথবা সিসলগ সার্ভার থেকেও দেখা যায় ডিবাগ করলে। ডিবাগ ইভেন্ট ম্যানেজার, যদি ডিবাগ দেখতে চায় আর কি, হ্যাঁ, ডিবাগ ইভেন্ট ম্যানেজার অল, তাহলে প্রতিটা ট্রানজেকশন সেই করবে, ডিবাগ করবে। এবার আর একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে মনে করেন the router generates a syslog message that says configuration file change TFTP backup successful. The startup config file is copied to TFTP server. তো এখানে আপনি যদি রাইট মেমোরি এই কমান্ডটা যদি দেন, হুম, এই কমান্ডটা যদি দেন, সে কি করবে? ব্যাকএন্ডে আপনার টিএফটিপি সার্ভারে আপনার কনফিগারেশন ফাইলটা নিয়ে চলে যাবে, কনফিগারেশন ফাইলটা নিয়ে চলে যাবে। ঠিক আছে? এখন এটাও খুব ইফেক্টিভ যে আমি কনফিগারেশন সেভ করলাম, আমার কনফিগারেশনটা আমি রাউটারে সেভ করলাম, বাট একটা ব্যাকআপ সে ইয়াতে নিয়ে চলে যাবে, কোথায়? টিএফটিপি সার্ভারে নিয়ে চলে যাবে। তাহলে দুইটা একসাথে দুইটা কাজ হচ্ছে। তাহলে এই এক্সাম্পলটা দেখি আমরা যে এটা কিভাবে করা হয়। সাতটা, সাতটা, এটা গেল। Disable the configuration mechanism, এতটুকু। মেসেজের একটা পোর্শন এখানে দেখা যাচ্ছে না, এটা আমরা কারেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল টু। এটা খুবই কাজের, যে কনফিগারেশন ব্যাকআপ অটোমেটিক। আচ্ছা, এখন আমরা যেটা করব, কনফিগারেশন ফাইল টিপি ব্যাকআপ সাকসেসফুলি, তাহলে আমাদের এখানে চেঞ্জেসটা কি আসবে? খেয়াল করেন যে ইভেন্ট ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার হচ্ছে এখানে এনভায়রনমেন্ট, প্রথমে এনভায়রনমেন্ট সেট করছে। এনভায়রনমেন্টে ফাইল নেম, এটা হচ্ছে ফাইলের নাম আর কি, যে কনফিগারেশন ফাইলটা যেটা দিবে ওই ফাইলের নাম। তারপরে টিএফটিপি সার্ভার, টিএফটিপি সার্ভার হিসেবে সে এখানে একটা আইপি অ্যাড্রেস এখানে সিলেক্ট করছে। তো আমাদের এখানে যে টপোলজি, টপোলজিতে এখানে উবুন্টু 22 সার্ভার, এখানে এই 102 এই আইপিটা হচ্ছে অ্যাজ এ টিএফটিপি সার্ভার হিসেবে কাজ করবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমাদের টপোলজির যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব 192.168. সরি, 81.102। এবং টিএফটিপির যে কনফিগারেশন, উবুন্টু 22 তে টিএফটিপি কনফিগারেশনে একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দেওয়া আছে। হ্যাঁ, আইপি বসাবেন। হ্যাঁ, আইপি বসানোর পরে হচ্ছে ডিএনএস এর ইনফরমেশন দিবেন, তারপরে টিএফটিপি কনফিগারেশন।
খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যে এই কয়েকটা লাইন আর কি কপি পেস্ট করলে হবে। আমি এখানে দিয়ে রাখছি, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ক্লাসের পরে। আচ্ছা, তো এখন আমার যেটা দরকার, তো প্রথমে আমরা এনভায়রনমেন্ট সিলেক্ট করলাম, এনভায়রনমেন্টে ফাইলের নেম কি হবে সেটা দেখাইলাম, তারপরে টিএফটিপির অ্যাড্রেসটা দিলাম। এবার ম্যানেজার অ্যাপলেট, এই ম্যানেজারের একটা নাম দিলাম ব্যাকআপ কনফিগ। তাহলে সিএলআই প্যাটার্ন রাইট মেমোরি, তাহলে আমার এখানে দেখি রাইট মেমোরি কমান্ডটা কাজ করে কিনা। রাইট মেমোরি, হ্যাঁ, রাইট মেমোরি কাজ করে। রাইট মেমোরি দিলে এটা কনফিগারেশন সেভ করে, তার মানে এই কমান্ডটা আছে। তাহলে এখানে যখন সিএলআই প্যাটার্নে যখন রাইট মেমোরি ডট স্টার, মানে এতটুকু দিলেও কাজ করবে, এম। হ্যাঁ, সংক্ষেপে আর কি। ডট স্টার মানে আমি পুরোটা দিতে পারি, আবার শর্টও যদি দিই তাহলে কাজ করবে, যেহেতু ডট স্টার আছে মানে এরপরে যা আছে তাই। সিঙ্ক ইয়েস। ওকে, যদি এই কমান্ডটা সে পায়, সিএলআই এ কোনো ইউজার যদি এই কমান্ডটা প্রেস করে, তাহলে সে কি করবে, রাউটারের এনেবল, তারপরে কনফিগার টার্মিনালে যাবে, ফাইল প্রম্পট কুইট, তারপরে হচ্ছে এন্ড, এন্ড করবে, কপি স্টার্ট টেপ টিপি সার্ভার। টেপ টিপি সার্ভার মানে হচ্ছে যে এই ভ্যারিয়েবলটা, তারপরে ফাইল নেম মানে হচ্ছে এই ফাইলের নেমটা নিবে, কনফিগার টার্মিনাল নো ফাইল প্রম্পট কুইট, তারপরে কি করবে, সিস্টেম প্রায়োরিটি ইনফরমেশন মেসেজ, কনফিগারেশন ফাইল টেপ টিপি ব্যাকআপ সাকসেসফুল। এটা হচ্ছে সিনট্যাক্স। এখন এটার আগে টিএফটিপির ফাংশনালিটিটা আপনি প্রথমে চেক করে নিতে পারেন যে ম্যানুয়ালি টিএফটিপিটা কাজ করে কিনা। হুম, তো টিএফটিপির কনফিগারেশনে আমি এখানে জাস্ট একটু বলে দিই। প্রথমে জাস্ট টিএফটিপির যে সার্ভারটাতে আমি টিএফটিপি কনফিগার করতেছি, তাতে আমি একটা আইপি বসাইছি, যে এআই এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে হচ্ছে এই এটিসি রিজাল্ট ডট কমে নেম সার্ভার হচ্ছে ডিএনএস এর একটা আইপি বসাই দিছি। ওকে, তাহলে এটা ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি পেয়ে গেল। এবার টিএফটিপি সার্ভার কনফিগারেশনের জন্য এটা আপডেট করলাম, তারপরে টিএফটিপিটাকে ইনস্টল করলাম, তারপরে স্ট্যাটাস চেক করলাম, তারপরে অ্যানাবল করলাম। তারপরে কনফিগারেশন ফাইলে ডিফল্ট যে টিএফটিপি কনফিগারেশন ফাইল, এই কনফিগারেশন এটা থাকে, এটা আপনি হ্যাশ দিয়ে কমেন্টস করে এই কনফিগারেশন লাইনটা দিয়ে দিব। তাহলে কনফিগারেশন লাইন আমাদের চেঞ্জ হইলো, চেঞ্জ করার পরে আমি যে ডিফল্ট যে টিএফটিপি ডিরেক্টরি, এই ডিরেক্টরির পারমিশন যেন অল ইউজার যেন এটাকে এই ডিরেক্টরির অ্যাক্সেস পায়, তার জন্য আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে এর ওনারশিপ এবং পারমিশনটা দিয়ে দিলাম। তারপরে ফাইনালি কি করলাম, আমার টিএফটিপি সার্ভারটা রিস্টার্ট করলাম। ওকে, এটা হচ্ছে টিএফটিপির মানে সার্ভারের পোর্শনটুকু। যদি আমার সার্ভারের পোর্শনটুকুর কাজ নাই, তারপরে এখানে দেখাইলাম আর কি। এখন টিএফটিপি আমরা যদি রাউটারের, লাইক হচ্ছে রাউটার থেকে আমাদের প্রথমত কানেক্টিভিটি কনফার্ম করতে হবে, যে কানেক্টিভিটি ইজ ওকে অর নট, কানেক্টিভিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এটার আইপি হচ্ছে 101 রাউটারের, সার্ভারের আইপি হচ্ছে 102। প্রথমে আমরা পিং করে দেখি, পিং 192.168.81.102। পিং করে পাচ্ছি না। শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেস আপ আছে, পিং পাবো না কেন? Yes, পাচ্ছি। ওকে, এরপরে যেহেতু এখানে বলা হচ্ছে টিএফটিপি, টিএফটিপি সার্ভিসটা অন আছে, তাহলে আমরা কি করতে পারি চেক করার জন্য, টেলনেট, তারপরে সার্ভারের আইপি, আর টিএফটিপি পোর্ট হচ্ছে 69, পোর্টটা ওপেন আছে কিনা। কি বলছে আমাকে, কানেকশন রিফিউজড বাই রিমোট হোস্ট, কানেকশন করতে দিচ্ছে না। আচ্ছা, তো আমি একটু ম্যানুয়ালি চেক করি। এখানে সিডি, আমার ডিরেক্টরি হচ্ছে var lib টিএফটিপি পোর্ট ls মাইনাস এল, এখানে একটা ফাইল আছে rm মাইনাস rf vis,
ls মাইনাস এল, এখানে কোনো ফাইল নেই। ঠিক আছে, আমি একটু দেখি যে কপি রানিং কনফিগ, রানিং কনফিগারেশনটা আমি কোথায় পাঠাতে চাচ্ছি, টিএফটিপি তে পাঠাতে চাচ্ছি। হ্যাঁ, টিএফটিপি। এখন এটা এন্টার দিলে আমাকে রিমোট আইপি মানে সার্ভার আইপি দিতে বলবে, আমি দিলাম 192.168.81.102। তারপর হচ্ছে ডেস্টিনেশন ফাইল নেম আমি চেঞ্জ করলাম না, অথবা চেঞ্জ করতে পারি যে r1.cfg। ওকে, ফাইল কপি হয়ে গেছে। তো এখানে দেখি যে আমি ফাইলটা আসলে পাইছি কিনা, r1.cfg পাইছি। এবং এটাকে যদি আমি রিড করতে চাই r1, তাহলে দেখবো যে আমার রাউটারের কনফিগারেশন ফাইলটা। হ্যাঁ, এই যে এটা আমাদের রাউটারের কনফিগারেশন ফাইল। ঠিক আছে, তার মানে সাকসেসফুলি কমিউনিকেট করতেছে, সাকসেসফুলি কমিউনিকেট করতেছে। এখন আমাদের অ্যাপলেট বা ইভেন্ট ম্যানেজারটাকে আমরা এখন কি করতে পারি, ইনিশিয়েট করতে পারি, দেখি কাজ করে কিনা। তো এইখানে আমাদের ইভেন্ট ম্যানেজার, তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট, সেট এমবেডেড গ্লোবাল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের ভিতরে আছে যেমন আমি দুইটা সেট করতে চাচ্ছি, ফাইল নেম এবং হচ্ছে টিএফটিপি সার্ভার। তো আমি এখানে দিলাম ফাইল, এখানে যেটা নাম আছে সেই নামে দিলাম, ভিন্ন নামও দিতে পারেন, সমস্যা নাই। নাম দিয়েছে কি রাউটার সিএফজি, আমি এটাই এই সেম নামে দিলাম। তারপরে হচ্ছে ফাইল নেম, দেন টিএফটিপি সার্ভার এবং টিএফটিপি সার্ভার অ্যাড্রেস, আমাদের এখানে যে অ্যাড্রেসটা ওই অ্যাড্রেসটা এখানে প্রেস করে দিলাম। ওকে, তারপরে এখানে এই জিনিসটা আমরা অলরেডি ক্রিয়েট করছি, ইভেন্ট ব্যাকআপ কনফিগ, দেন যদি এই রাইট মেমোরি এই কমান্ড পাই তাহলে এই কাজ সে করবে আর কি। আমরা এখানে বাকিটা জাস্ট কপি পেস্ট করে দিলাম। এটা তো বুঝছি, যদি রাইট মেমোরি কমান্ড দিই তাহলে সে কি করবে, এই কপি এই টিএফটিপি তে কপি করবে আর কি। আচ্ছা, দেখি কাজ করে কিনা। এখন আমরা আমাদের সার্ভার থেকে ls মাইনাস এল rm মাইনাস rm ডট স্টার্ট, ও এই হিডেন ফাইলগুলো রিমুভ করতে দিবেন আর কি। মাইনাস এল, আরে সমস্যা নাই, স্পেসিফিকই দিচ্ছি ls, আমাদের কোনো ফাইল নাই। হ্যাঁ, ls মাইনাস এল জিরো, টোটাল জিরো। আচ্ছা, এখন আমরা এই জায়গায় রাইট মেমোরি, এখানে দেখেন আমাদের এই যে কনফিগারেশন ফ্রম কনসোল বাই ভির্চুয়াল জিরো ইএম ব্যাকআপ কনফিগ, এই নামে একটা অ্যাপলেট অটোমেটিক্যালি রান হয়ে গেছে। ব্যাকআপ কনফিগ কনফিগারেশন ফাইল টিএফটিপি ব্যাকআপ সাকসেসফুল, মানে অলরেডি সে ব্যাকআপ পাঠাইছে। তো আদৌ পাঠাইছে কিনা সেইটা আমরা দেখি। হ্যাঁ, দেখেন যে নাম বলছিলাম ওই নামে সে পাঠাই দিছে। এবং যদি এটা চেক করতে চাই, ক্যাট রাউটার ডট সিএফজি, দেখেন আপনার যে রাউটারের কনফিগারেশন ফাইল ওই ফাইলটা এটা। তাহলে এটাকে একটু মডিফাই করে আমাদের প্রোডাকশনের জন্য রেডি করে দেওয়া যাবে না? শুধু ফাইলের নামটা এখানে ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। ফাইলের নামটা হবে কি, রাউটারের নেম, এবং ওই সময়ের ডেট টাইম যখন সে ফাইলটাকে ডাউনলোড মানে টেপ টিভিতে পাঠাবে, ওই টাইমের রেকর্ডটা নেওয়ার জন্য, টাইমের রেকর্ডটা নেওয়ার জন্য। ঠিক আছে, মজার না? ইভেন্ট ম্যানেজার, আপনারা কি আছেন? এনভায়রনমেন্ট, হ্যালো,
হ্যালো, শো ইভেন্ট ম্যানেজার স্টোরি ইভেন্টস। এই যে এই দুইটা আমরা এখানে দুইটা জব ক্রিয়েট করছি, জব 1 এন্ড জব 2। জব 1 এর নাম হচ্ছে লুপ জিরো, জব 2 এর নাম হচ্ছে ব্যাকআপ কনফিগ। মানে এখানে ইএম আসলে ক্রিয়েট করা আছে কিনা সেটা বুঝবেন কি করে, এমবেডেড ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করা আছে কিনা এখান থেকে এই কমান্ডে বোঝা যাবে কি 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 ইভেন্ট টাইপ এবং কখন এটা এক্সিকিউট হয়েছে এবং এটার নাম কি। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। ওকে, এবার আসি হচ্ছে ফাইনাল আর একটা এক্সাম্পল আমরা এখানে কি করব। ইএম অ্যান্টিসিএল স্ক্রিপ্ট, আমরা চাইলে স্ক্রিপ্টও এখানে রান করাইতে পারি। কিভাবে? যেমন এখানে দেখেন ম্যানুয়ালি এক্সিকিউট ইএম অ্যাপলেট, যেমন ইভেন্ট ম্যানেজার অ্যাপলেট আমরা একটা নাম দিলাম হচ্ছে পিং ইভেন্ট নান। কি হবে এটা, যে সিএলআই কমান্ড এনেবল, তারপরে হচ্ছে এই কমান্ডটাকে সে প্রেস করবে, টিসিএল এসএস ফ্ল্যাশ পিং ডট টিসিএল। তাহলে এই পিং ডট টিসিএল এর ভিতরে আমরা যদি কোনো কিছু লিখি, হ্যাঁ, এই- এইটা কোনো কিছু যদি লিখি, তাহলে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কি করতে পারি, আমাদের ফাইলটা রাখবো কোথায়, পিং ডট টিসিএল এ, পিং ডট টিসিএল এ। এখন আমাদের টিসিএল এসএস, আমরা টিসিএল এর ভিতরে আছি এখন, ঠিক আছে, টিসিএল এর ভিতরে আছি এখন। টিসিএল এর ভিতরে থেকে এক্সিট, আমরা টিসিএল থেকে বের হইতে পারি, এনেবল, আচ্ছা একটা মিনিট। এখন আমাদের এখানে একটা টিসিএল ফাইল আমরা একটু চেক করব ইভেন্ট ম্যানেজার দিয়ে। ইভেন্ট ম্যানেজার হচ্ছে আমাদের এটার এক্সাম্পল। এটা হচ্ছে মূলত যেটা করা হয়েছে যে মাল্টিপল অ্যাড্রেস এখানে অ্যাড করা হয়েছে, মাল্টিপল অ্যাড্রেস এখানে অ্যাড করা হয়েছে, এই অ্যাড্রেস গুলো চেক করা আর কি, যে পাই কিনা আর কি, হ্যাঁ। এরপরে এখন আমরা প্রথমে ইভেন্টটাকে তৈরি করি। এই হচ্ছে আমাদের ইভেন্ট, কপি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 3, পেস্ট, এক্সাম্পল 3 পিং ইভেন্ট নাম, এটা হচ্ছে টিসিএলএসএস প্লাস পিং ডট টিসিএল। এই টিসিএলএসএস দিয়ে ফ্ল্যাশের ভিতরে পিং ডট টিসিএল যে ফাইলটা আছে এই ফাইলটাকে সে এক্সিকিউট করবে। আমাদের ইভেন্টের মূল ইয়া হচ্ছে এটা। আমরা হচ্ছে এটাকে কপি করলাম, রাউটারে দিলাম, এবং তখন কিন্তু পিং ডট টিসিএল এই ফ্ল্যাশের ভিতরে কিন্তু থাকতে হবে। আমাদের ফ্ল্যাশটা হচ্ছে কিন্তু ফ্ল্যাশ না, আমাদের ফ্ল্যাশটা হচ্ছে ফ্ল্যাশ জিরো। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, আমাদের ফ্ল্যাশটা ফ্ল্যাশ না, আমাদের ফ্ল্যাশটা হচ্ছে ফ্ল্যাশ জিরো, এটা চেঞ্জ হবে তাহলে। আদার্স ঠিক আছে, আমরা এই নামেই দিছি। ওকে, তো আমরা প্রথমে ইভেন্টটা ক্রিয়েট করলাম, ডান। তারপরে পিং ডট টিসিএল, এই পিং ডট টিসিএল ফাইলটাকে আমরা এইখানে ক্রিয়েট করছি, হ্যাঁ, সার্ভারে ক্রিয়েট করছি।
পিং ডট টিসিএল ফাইলটা সার্ভারে ক্রিয়েট করছি, ক্রিয়েট করে আমরা এইখানে কপি করে নিছি টিএফটিপি দিয়ে, যেহেতু ওখানে টিএফটিপি অ্যানাবল আছে। কপি টিএফটিপি টু ফ্ল্যাশ জিরো। হ্যাঁ, টিএফটিপির অ্যাড্রেস, তারপরে ফাইলের নাম, ডেস্টিনেশন যখন রাউটারে রাখবে তখন ফাইলের নাম কি হবে এটা দিলে ও কপি করে নিয়ে চলে আসবে। আবার শো ফ্ল্যাশ জিরো দিয়ে আমরা এখানে চেক করে দেখছি যে সে আসলে ফাইলটাকে কপি করে আমার রাউটারে নিয়ে আসছে কিনা। হ্যাঁ, আমার রাউটারে কপি করে নিয়ে আসছে, মে মাসের 2024। তারপর ইভেন্টটাকে আমরা ক্রিয়েট করলাম। এরপরে আমরা ইভেন্টটাকে কি করব, রান করব। তাহলে এখানে দুইটা স্টেপ। আমরা ইভেন্টটা ক্রিয়েট করলাম, টিসিএল স্ক্রিপ্টটা তৈরি করলাম, তারপরে এটাকে রান করব, ইভেন্ট ম্যানেজার রান, তারপরে হচ্ছে ওইটা। কারণ যদি এটাকে আমরা রান করি, ইভেন্ট ম্যানেজার রান, আমাদের নাম দিয়েছিলাম হচ্ছে পিং। ওখানে আমাদের মাল্টিপল আইপি ছিল। এখানে যদি দেখি 02, 03, 04, 05, 06, কোনোটাই আমাদের ল্যাব থেকে অ্যাক্সেসেবল হবে না। আমরা পরে আইপিটা চেঞ্জ করে নিচ্ছি, দেখি কি আউটপুট আসে। আচ্ছা, কোনো আউটপুট এখানে আমরা পাই নাই, তাহলে এখন যেটা করতে পারি ডিবাগ। ডিবাগ, ডিবাগ ইভেন্ট ম্যানেজার। এবার আমরা পুনরায় কমান্ড স্ট্রিং পিং, পিং দিতে 0.2, 0.3 কমান্ড সেন্ড করতেছে আর কি। হ্যাঁ, এখন এই জায়গায় আমরা যদি আইপি গুলো চেঞ্জ করে দিই জাস্ট চেক করার জন্য, যেন আমরা এখানে আইপি দিলাম কমন, যেগুলো আইপি আমরা ট্রাবল শুটিং এর জন্য ব্যবহার করে থাকি, লাইক 8.8.8.8, তারপরে হচ্ছে 1.1.1.1, ডিএনএস এর আইপি গুলোই ধরলাম আর কি। তারপরে হচ্ছে 9.9.9.9, তারপরে হচ্ছে 4.2.2.2, লাইক 8.8.4.4। এই কয়েকটা। এইবার আমরা কি করলাম, আনডিবাগ, সব লগইন, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, এইবার আমরা যেটা কপি করছিলাম টিএফটিপি সার্ভার থেকে, ওই কপিটা আবার করি। টিএফটিপির আইপি ঠিক আছে, পিং ডট টিসিএল সোর্স ফাইল নেম, এটাকে কপি করব। ডেস্টিনেশন এই ফাইল নেম, ওয়ার্নিং দেয়ার ইজ এ অলরেডি এক্সিস্টিং, মানে ফাইলটা অলরেডি আছে। হ্যাঁ, কনফার্ম, ওভাররাইট করতে চাচ্ছি, ওভাররাইট হয়ে গেছে। এখন পুনরায় ইভেন্ট ম্যানেজার রান পিং, ও সরি, এখানে ডিবাগ, স্পেসিফিকও দিতে পারি, ডিবাগ ইভেন্ট ম্যানেজার টিসিএল এসএস ইন্টারপ্রেটার। হ্যাঁ, আমরা যদি টিসিএল অনলি দেই, কমান্ডস, ওকে, দেখি টিসিএল এটা আসলে না,
সার্ভার ডিটেক্টর এপিআই অল। এই যে, হ্যাঁ, যে আইসিএমপি পিং করে যে পাচ্ছে সেটা এখানে খেয়াল করেন। যেমন প্রথমে আমরা দিছিলাম 8.8.8, তারপরে 1.1 এটাও পাচ্ছে, তারপরে 4.2.2 এটাও পাচ্ছে, 9.9 এটাও পাচ্ছে। হ্যাঁ, একসাথে আমরা সবগুলো রিপোর্ট পেয়ে যাচ্ছি। তো এইটা ছিল হচ্ছে আনডিবাগ অল ইএম। ইএম নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো কনফিউশন আছে ইএম নিয়ে? পারা যাবে এখন? এমবেডেড ইভেন্ট ম্যানেজার। ঠিক আছে, তাহলে এখানে যে তিনটা এক্সাম্পল, এই তিনটা এক্সাম্পল আপনারা একটু প্র্যাকটিস করেন। আমি গাইডলাইন গুলো দিয়ে দিবনি। টিএফটিপি, স্পেশালি টিএফটিপি এখানে চেঞ্জেস যেটা আছে, যে টিএফটিপি সার্ভার কনফিগারেশন, এটা একটু কারেক্টলি করতে হবে। এছাড়া আর কোনো চ্যালেঞ্জ দেখতেছি না। এখানে রাউটারের কনফিগারেশনে শুধু চেঞ্জেস যেটা টিএফটিপি কনফিগারেশনের রেসপেক্টে, রাউটারের দিক থেকে কনফিগারেশন এক্সট্রা যেটা, এটা এই লাইনটা রাউটারের রেসপেক্টে, এই লাইনটা না দিলে হয়তো বা প্রবলেম হইতে পারে। রাউটার রেসপেক্টে টিএফটিপি কাজ করার জন্য। ওকে।